শুরু হয়ে যাবে। আমি আবারও অনুরোধ করব আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু এবং আলহাজ হাফিজ উদ্দিন সাহেব এবং আলহাজ আব্দুল হাকিম সাহেবকে মঞ্চে আসার জন্য, আমাদের মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এখন যিনি আপনাদের সামনে বয়ান পেশ করবেন, আমাদের গর্ব এই বেগমাবাদের কৃতি সন্তান, যিনি RTV, NTV এমনকি বাংলা ভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে থাকেন। গত রমজানে আমি অনেকগুলো অনুষ্ঠান আমরা উপলব্ধি করেছি যে আমাদের একটা বেগমাবাদের সন্তান বাংলাদেশের পরিচিত চ্যানেলে বয়ান করে, এটা আমাদের গৌরব না? এখনই আপনাদের সামনে আলোচনা পেশ করবেন মুফতি মনির হুসাইন জিহাদি, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল কোরআন মাদ্রাসা রায়পুরা এবং অসংখ্য মাদ্রাসার পরিচালক। আল্লাহ তাআলার এই বান্দাকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করুন, সকল বলে আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت إلى آخر الحديث. رواه الترمذي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চোর। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চোর। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসাই জলে বিবেক হলো, নফসের কেন আহার। হামান কারণ সবারই, হামান কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চোর। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মাওলানা আব্দুল সাত্তার রাহিমাহুল্লাহ নূরানিয়া মাদ্রাসা, মাদ্রাসার উদ্যোগে 2য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের সাহেবে সদর মোহতারাম সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের সভাপতি বৃন্দ, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকের ঈমান এবং আমলের তরক্কি কামনা করছি, প্রত্যেকের দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আজকে আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ 2টো দিক নির্দেশনা নিয়ে কথা বলার জন্য আমি প্রথমে মহাবিশ্বের মহান ঐশী তেজস্বীয়তায় উষ্ণ প্রসবন ভাব মাধুর্যের নিরবম খনি ভাষা মুক্তাবলী সুপ্ত সমুদ্র মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন আল হাকিমের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি। সুনানে তিরমিজির একখানা হাদিসের প্রথম অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের আলোচনা আল্লাহ তাআলা পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা 2টো নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা 2টো প্রেসক্রিপশন দিয়েছেন, 2টো আদেশ করেছেন, 2টো কাজ আল্লাহ তাআলা করার কথা বলছেন।
প্রথমটা ডিরেক্ট আল্লাহ তাআলার আদেশ, এটা করাই লাগবে। পরেরটা আল্লাহ তাআলা করতে বারণ করেছেন, এটাও আল্লাহ নির্দেশের অন্তর্ভুক্ত। আমরা ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব। প্রথম আল্লাহ তাআলার বক্তব্য, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় যেন ঈমানদার তার হৃদয়ে স্থান দেয় এবং মুসলমান যেন হয়ে এরপরে মৃত্যুবরণ করে, মানে দুনিয়াতে যেন মুসলমান হয়ে যায়, সেই আলোকে আল্লাহ তাআলার বক্তব্য। আর এই আঙ্গিকে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে স্থান করে দাও। আমি আল্লাহরে ভয় করো, যেন তেন ভয় নয়, নিজের ইচ্ছার আলোকে ভয় নয়, মন চাহি ভয় নয়, হাক্ক তুকাতিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যেমন ভয় করা উচিত, আল্লাহ তাআলা যেমন ভয় পাওয়ার উপযুক্ত, আল্লাহ তাআলা যেমন ভয় পাওয়ার হকদার, আল্লাহর ভয়ের হক আদায় করে আল্লাহরে ভয় করো। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, সাবধান সাবধান, মুসলমান যতক্ষণ পর্যন্ত না হবে, মুসলমান হওয়ার আগে তোমরা কেউ মরো না। প্রথম আল্লাহ বলেন, আল্লাহরে ভয় করো যেমন ভয় করা উচিত। পরে আল্লাহ বলেন, সাবধান, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, মরণ বরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, মুসলমান যখন হয়ে যাবে তখন তোমরা মৃত্যুবরণ করো। কারণ আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ যদি সত্যিকার মুসলমান না হয়ে মারা যায়, মরার পরেই পরকালে যে ঘাটিগুলো আছে, কোনো ঘাটি তার জন্যে সহজ হবে না। প্রত্যেকটা ঘাটিতে আটকা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ দুনিয়ার ঈমানদার মানুষগুলারে বড্ড বেশি ভালোবাসেন। আল্লাহ ভালোবাসার দাবি রেখে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষে ততক্ষণ মরণ বরণ করবে না যতক্ষণ নিজেরা মুসলমান না হবে। আয়াতের সাদা মাটা তরজমা ছিল, আয়াতের আলোকে তাফসীরুল কোরআন বিল কোরআন, কয়েকটা ঘটনা সহ আমরা আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম কথা, তাকওয়া। তাকওয়া আর আল্লাহর ভয়, দুই জিনিসটা এক জিনিস না, দুটো কথা এক নয়, তবে দুটোটা ভয় অর্থেই ব্যবহার হয়, নেওয়া যাবে। তাকওয়া আল্লাহ তাআলার ওই ভয় বলে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর আজমত, আল্লাহ বড়, আল্লাহ মহা পরাক্রমশালী, এই চেতনা অন্তরে লালন করে, এই চেতনা জাগ্রত করে, গুনাহকে ঘৃণা করে, আল্লাহর নাফরমানিকে ঘৃণা করে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং আল্লাহর ভালোবাসায় আসক্ত হয়ে আল্লাহর যতগুলো আদেশ আছে, নির্দেশ আছে, সবগুলা যথাযথ আল্লাহ যেভাবে বলছেন সেভাবে পালন করার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়ার অনেক সংজ্ঞা অনেক বিজ্ঞ জন দিয়েছেন, আমরা সবগুলা সংজ্ঞা তো আসলে নিতে পারবো না। আমরা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সংজ্ঞা তাকওয়ার ব্যাপারে নেব। উনি তাকওয়ার ব্যাপারে কি বলেন? আল্লাহর রাসূলের জামাতা, ইসলামের 4 নম্বর খলিফা
আলী আসাদুল্লাহিল গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, চার জিনিসের সমন্বয়ে তাকওয়া হয়। উনি বলেন আল খাউফু মিনাল জালিল, মহাপরাক্রমশালী আল্লাহর ভয়, ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা কোরআনে রাসূল যেভাবে কোরআন অনুযায়ী মানুষকে আমলের কথা বলেছেন, আল্লাহর দেওয়া নির্দেশনা রাসূলের তরিকায় আমল করাটাই হলো তাকওয়া। এরপরে ওয়াল কানাতু বিল কলিল, আল্লাহ তাআলা আমারে আপনারে দুনিয়াতে যা দিয়েছেন, যে পরিমাণ দিয়েছেন, আল্লাহর দেওয়া জিনিসগুলোর উপরে অল্পে তুষ্ট থাকার একটা নাম হলো তাকওয়া। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, আমার আপনার সামনে অনন্ত অসীম একটা সময় পড়ে আছে, যেখানে শুরু আছে শেষ নাই। অনন্ত পথের পথিক আমি আপনি, সেই অনন্ত পথের পাথের জন্য সদা সর্বদা প্রস্তুতি নেওয়াটা হলো তাকওয়া। তার মানে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে আমি আল্লাহরে ভয় করো, ঘৃণা ভরে গুনাহগুলো ছেড়ে দাও। এই দুটো কাজ যদি করতে পারো, তবে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর লিস্টে তোমাদের নামগুলা মুত্তাকিদের তালিকায় উঠা দেব। এরপরে আয়াতের সাথে অন্যান্য যে আয়াতগুলো রিলেটেড আছে, আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে তাকওয়ার ব্যাপারে প্রায় 250-এর অধিক আয়াতে আল্লাহ তাআলা তাকওয়ার কথা একবার দুইবার নয়, বারংবার আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আল বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ। রাসূল বলেন, দুনিয়ার উম্মতেরা রে, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, নিশ্চয় আমি নবী আল্লাহ তাআলার সবচাইতে বেশি ভয় করি, আমি নবী সবচাইতে বেশি তাকওয়ার উপরে আমল করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় মানুষের অন্তরে যদি সেট হয়ে যায়, সে মানুষটা দুনিয়াতে চলার পথে ওঠা বসাই দিবারাত্রিতে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। কারণ তাকওয়া যার অন্তরে আছে, সে চিন্তা করে আমি আপনি যা করি, যখন যেথায় যেখানে যে জায়গায় যা করি আর না করি, আমার আল্লাহ অলওয়েজ সব সময় আমারে আপনারে পর্যবেক্ষণ করেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার প্রথম আয়াতের শেষ অংশে বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষে, নিশ্চয়ই নিশ্চয় আমি আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষক হয়ে আছি। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যা কিছু করো আর না করো, সব কিছু আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে খবর রাখি।
পাখি দুনিয়ার মানুষ যা করে ছোট বড় আসমান জমিনে যা আছে কোনো কিছু আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নয়। সূরা ইউনূসের 61 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালু যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারু যালিকা ওয়ালা আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে আসমান জমিনের মাঝে ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট বড় যা আছে সব কিছু আমি আল্লাহ তাআলার দৃষ্টির ভেতরে। এজন্য সরকারে দো আলম বলেন রে দুনিয়ার উম্মত ইত্তাকিল্লাহ হাইসুমা তোমরা দুনিয়াতে চলাফেরায় যেখানে থাকো যেথায় থাকো সমুদ্রের অতল গহ্বরে থাকো পাহাড়ের চূড়ায় থাকো জঙ্গলের গহীনেও যদি অবস্থান করো যেথায় থাকো যেভাবেই থাকো না কেন সব জায়গাতে ভয় করো মহামহিম আল্লাহকে। রাসূল বলছেন আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর ভয় এমন এক জিনিসের নাম, আল্লাহর ভয় পৃথিবীর সমস্ত ভয়কে জয় করে দেয়। আল্লাহর ভয় যাদের অন্তরে স্থান করে দেয় তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় না। কিসের রাশিয়া, কিসের আমেরিকা, কিসের ইসরায়েল, কিসের ভারত, তাদের সামনে আল্লাহর ভয় ছাড়া আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো কিছুই তাদের কাছে তুচ্ছ মনে হয়, কিছুই আল্লাহর চাইতে বড় মনে হয়। এজন্য মুসলমান পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় না, কারণ মুসলমান এমন এক রবের উপরে ঈমান এনেছে যে রব সেকেন্ডের ভেতরে পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলোকে আল্লাহ তাআলা ধরাশয়ী করে পৃথিবীর দুনিয়াবাসীর সামনে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন মহাপরাক্রমশালী যে আমি আল্লাহ তাআলা যদি কাউকে ধরি সে যত বড়ই পরাশক্তি হোক না কেন আমি আল্লাহ তারে ধরা শক্তিতে রূপ দিয়ে দেয়। এর বাস্তব একটা নমুনা গত কিছুদিন যাবৎ এখনো চলমান আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আল্লাহ তাআলা সামান্য একটু আগুন আল্লাহ দিয়েছিলেন, আর এই সামান্য আল্লাহ দেওয়া কুদরতি আযাবে আল্লাহ তাআলার দেওয়া কুদরতি আগুনে গোটা আমেরিকাকে স্তব্ধ করে দিয়েছে। আমেরিকা অর্থনৈতিক ভাবে বছর কি বছর যুগের পরে যুগ যে উন্নতি অগ্রগতি হতো সেগুলো আল্লাহ কয়েকদিনে ক্যালিফোর্নিয়ার দাবানলে আল্লাহ ধ্বংস করে ছাড়খাড় করে দিয়েছে। এটা আল্লাহ তাআলা ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যখন ধরবেন লুঙ্গি নিয়ে পালানোর কোনো সুযোগ থাকে না। সুইটকেস লাগেজ গুলা গোছা যাওয়ার মতো কোনো সুযোগ পায় না। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তবে আল্লাহ দুনিয়ার মানুষের টাকা দিয়া অবকাশ দেয়, ক্ষমতা দিয়া সুযোগ দেয়। আল্লাহ তাআলা ধন দৌলত বিত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি দিয়ে আল্লাহ সুযোগ আর অবকাশ দেয়। যখন মানুষ অপরাধ করতে করতে চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছে যায় আল্লাহ খপ করে ধরে ফেলে। এমন ধরা ধরে হায়াতের জিন্দেগিতে কোনোদিন কল্পনাও ছিল না। আল্লাহ এমন ভাবে পাক
পাকড়াও করতে পারে। এজন্য আল্লাহ বলেন ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন। সূরাতুল কলমে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা অবকাশ দেই, আমি আল্লাহ তাআলা সুযোগ দেই, আমি আল্লাহ তাআলা গুনাহ করার জন্য মানুষের সুযোগ দেই। গুনাহ করতে করতে যখন চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছে যায় আমি আল্লাহ এমন ধরা ধরি, কারণ আমি আল্লাহর ধরা সামান্য দুনিয়ার কোন মানুষের ধরার মতো নয়। আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি আল্লাহ যেমন শানওয়ালা, আমি আল্লাহর ধরাটাও তেমন শানওয়ালা ধরা হয়। এজন্য আল্লাহর ভয় নিয়ে চললে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, কারণ আল্লাহর ভয় যে অন্তরে থাকে সে অন্তর চুরি করে না। যে অন্তরে আল্লাহর ভয় থাকে সেই অন্তর কখনো চাঁদাবাজি করবে না। যে অন্তরে আল্লাহর ভয় থাকবে সেই অন্তর দ্বারা সেই মানুষটা, যার অন্তর আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে যার অন্তর ভরা থাকবে, সে মানুষ গাঁজা খায় না, মদ খায় না, নেশা করে না, মিথ্যা বলে না, চগলখড়ি করে না, বেপরোয়া বেপরদায় চলে না, অশ্লীল কার্যকলাপ করে না, মানুষের উপরে জুলুম নির্যাতন করে না, বড় বড় আলেমদেরকে ধরে ধরে অন্ধকার কারারুদ্ধ করে না। এটা আল্লাহর ভয় লাগবে। আর আল্লাহর ভয় যদি না থাকে সে মানুষটার অন্তরে শয়তান বিশাল পরিসরে স্থান করে নেয়। ফলশ্রুতিতে সে মানুষটা ভুল করে নাকি সঠিক করে সেটা উপলব্ধি করার মতো শক্তি তার থাকে না, এই শক্তিটা সে হারিয়ে ফেলে। এজন্য আল্লাহর ভয় মানুষকে সমস্ত কিছু থেকে বাঁচাতে পারেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসো পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহর ভয় দ্বারা আল্লাহ ভরে দিয়ে পড়েন আমিন। আল্লাহর ভয় মানুষকে কেমন পরিবর্তন করে তার একটা ঘটনা আমরা বলবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের একটা ঘটনা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন শাসকের মতো ছিলেন না। এমন ওমর ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে, রাষ্ট্রের লিডারশিপ পাওয়ার পরে, প্রেসিডেন্সিয়াল পাওয়ার পরে, প্রেসিডেন্সিয়াল পাওয়ার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন দাওয়াতি কাজ করতেন। রাতের আধারে
সালাতুল ইশা সমাপ্ত করে গোটা দেশের জনগণের খোঁজ খবর নিতেন। কোনো স্থানে কোনো জায়গাতে কোনো মানুষকে অনাহারে অভুক্ত থেকে ক্ষুধার তাড়নায় কোনো সমস্যায় কষ্ট করছে কিনা, এভাবে আমিরুল মুমিনিন রুটিন করে একদিন ধরেন আমাদের বড়ই পড়ে, আরেকদিন ঝাউকান্দিতে, আরেকদিন কাছারিকান্দিতে, আরেকদিন থানাকান্দিতে, এভাবে ধারাক্রমে ধারাবাহিকতায় প্রতি রাতের রুটিন ছিল। প্রতি রাত্রিতে কোনো না কোনো এরিয়াতে গিয়ে জনগণের খোঁজ খবর নিতেন। দুঃখ পরিতাপের বিষয়, মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। এই দেশে 54 বছর স্বাধীনতার ইতিহাসে মেম্বার তার মেম্বারি পাওয়ার পরেও ওয়ার্ডের জনগণের খবর নাই। যখন জন্ম সনদ নিতে মেম্বারের সিগনেচার নিতে আসে, বাংলাদেশের অসংখ্য মেম্বার আছে যারা জন্ম সনদ সরকারি ভাবে দেওয়ার অনুমোদন, সেই জন্ম সনদের জন্যও হাজার হাজার টাকা পাবলিকের কাছ থেকে নেয়। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। যদি ওমরের মতো হতো, কোনদিন জনগণের উপরে কোন ধরনের জুলুম নির্যাতন কোন দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওয়ার্ডের দলীয় সভাপতি, ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি দ্বারা ইউনিয়ন ওয়ার্ডের কোন মানুষ কোনদিন নির্যাতিত হতো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে বাড়ে বাড়ে যাই, মানুষকে বুঝতে দেন না, মানুষের অজ্ঞাত সারে মানুষকে না জানায় গোপনে গোপনে সারা দেশের জনগণের খোঁজ খবর নিতে থাকলেন। হঠাৎ একদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা বাড়ির বারান্দার আঙিনায় পিলারের সাথে হেলান দিয়ে বসে গেলেন। বিশ্রাম নেওয়ার জন্য কিছুটা সময় বিরতি দিলেন। সাথে ছিলেন বাইতুল মালের কোষাধ্যক্ষ হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন বসে গেলেন। হঠাৎ করে আমিরুল মুমিনিন কিছুক্ষণ বসার পরে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। একজন বয়োবৃদ্ধ মহিলা তার একটা যুবতী মেয়েকে ডেকে ডেকে বলছেন, মা গো, আজকে তো আমাদের যে গাভীটা পরিমাণে অনেক কম দুধ দিয়েছে, মারে যে তো আমাদের জীবিকা নির্বাহের আলাদা কোনো উপকরণ নাই, গাভীর দেয়া দুধ বিক্রি করে আমরা মা বেটি পেট চালাই, মারে আজকের দুধের পরিমাণ যেহেতু কম, ও মা তুমি আজকে দুধের সাথে কিছুটা পানি মিশা দাও। এবার মেয়েটা বলছে, মা গো, এটা তো অন্যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন, আমার রাষ্ট্রের কোনো মানুষ কোনো অবস্থাতে উম্মতের সাথে প্রতারণা ধোঁকার আশ্রয় নিতে পারবে না। এজন্য আমিরুল মুমিনিন বলেছেন, কোন মানুষ যদি তার দুধের সাথে পানি মিশিয়ে দুধকে বাড়ায়া যদি বিক্রি করে, এই সংবাদ যদি আমিরুল মুমিনিনের কান পর্যন্ত পৌঁছে যায়, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে। মাগো, আপনি কি কথা শোনেন নাই? আমিরুল মুমিনিন তো ফরমান জারি করে দিয়েছেন। এবার বৃদ্ধা মহিলা বলছেন, কন্যাকে লক্ষ্য করে বলছেন, এ মা,
কথা মারে বলো তো, আমরা তো পাহাড়ের পাদদেশে আলাদা একটা ঝোপের মাঝে আমরা অবস্থান করি, বসবাস করি। মারে আজকেই তো একটা দিনে যদি দুধের সাথে সামান্য পরিমাণ পানি মিশা দেই, এই সংবাদ তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানবেন না। এবার মেয়েটা তার ভয় নিয়ে, তাকওয়া নিয়ে মেয়েটা বলছেন, মা গো, না না না, এমন অন্যায় করা যাবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নাও জানতে পারেন, কিন্তু আমার আপনার রব আল্লাহ আমিরুল মুমিনিন খবর না জানলেও আমার আপনার আল্লাহ কিন্তু দুধে পানি মেশানোর আগে খবর জানবে। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় বসে বসে শুনলেন। আসলামকে বললেন, আসলাম রে, এ বাড়িটা চিনে রাখো, ঘরটাকে মার্ক করে রাখো। আমিরুল মুমিনিন চলে গেলেন, বাড়িটা মার্ক করা ছিল। পরদিন আমিরুল মুমিনিন সাহাবীদের পাঠালেন, যাও যাও, মা ও তার কন্যাকে দরবারে নিয়ে আসো। মা এবং কন্যা যখন নাকি দরবারে চলে আসলেন, আমিরুল মুমিনিনের দরবারে আসার পরে ওই যে বৃদ্ধা মহিলাটা, চোরের মন পুলিশ পুলিশ বৃদ্ধা মহিলাটা ভাবছে, হায় হায়, না জানি ওমর আমাদের কেন তলব করেছেন। এবার আমিরুল মুমিনিন মাকে ডেকে ডেকে বলছেন, ও মা, যেই মেয়েটার সাথে গত রাতে তোমার কথোপকথন হয়েছে গো মা, বলো তো মেয়েটা তোমার কি হয় বলো। মহিলা জবাব দিল, এটা আমার একমাত্র কন্যা। আমিরুল মুমিনিন বলেন, মারে বলো, তোমার এই কন্যা কি বিবাহিত নাকি অবিবাহিত? মহিলা জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমার কন্যাটা অবিবাহিত। আমিরুল মুমিনিন ছেলেদেরকে ডেকে ডেকে বলছেন, ছেলেরা কোথায় আসো। বাবারে, আমি তো বয়োবৃদ্ধ বয়স্ক হয়ে গেছি। আমি তোমাদের বাবা যদি বয়োবৃদ্ধ আর বয়সের ভারে নয়ে না পড়তাম, আল্লাহর কসমে মেয়েটারে আমি ওমর স্ত্রী হিসাবে গ্রহণ করতাম। এবার বলছেন, বাবারে, এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয়ে পরিপূর্ণ। তোমাদের মাঝে কে আছে মেয়েটাকে জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করবে? আরে মেয়েটাকে যে জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে দুনিয়াতে থাকতেই ছোট্ট একটা জান্নাতের নিয়ামত দিয়ে দেবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, কেউ বলছেন আব্দুল্লাহ, কেউ বলছেন আসেম, এই মেয়েটাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। আর এই মহিলাটা এই মেয়েটার ঘর থেকে ঐতিহাসিক প্রেক্ষাপট তারিখের কিতাবগুলা লিখেছেন, এই মহিলাটার ঘর থেকেই পরবর্তীতে ইসলামের পঞ্চম খলিফা নামে যিনি পরিচিত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দুনিয়াতে আসছেন। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, কি ভয় ছিল, আরো অনেক ঘটনা আছে। আমরা আজকে তো আলোচনা শেষ, আমরা মোটামুটি আল্লাহর ভয় নিয়ে আলোচনা করলাম। 2 নম্বর নির্দেশনা ছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার সাবধান সাবধান, মুসলমান হওয়ার আগে মরণ বরণ করবে না। এখন আল্লাহ আমাদেরকে মুসলমান না হয়ে মরণ বরণ করতে মানা করছেন। এখন মুসলমানের পরিচয় পরিচিতি কি? মুসলমানের পরিচয় পরিচিতি আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি। সত্যিকার মুসলমানের পরিচয় আল্লাহ রাসূল সহিহ আল বুখারী 12 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন প্রকৃত মুসলমান, সত্যিকার মুসলমান, রিয়েল মুসলমান ওই মানুষটা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের হাত এবং জবান থেকে তাম দুনিয়ার যত মানুষ আছে, যত মুসলমান আছে, তারা যদি নিরাপদে থাকে তবে বোঝা গেল সেই মানুষটা মুসলমান। এই কথা দিয়ে বোঝা গেল কোন মুসলমানের বিরুদ্ধে গীবত, শিকায়াত, মিথ্যা অপবাদ, মিথ্যা তুহমত কোন মানুষের দুশ্চর্চা করতে পারে না।